এই যে আমরা কোরআন দেখতেছেন, আমি যেরকম কোরআন হাতে তুলে বললাম 100% লাগবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা কথাই ঘুরপাক খাচ্ছে, হিরো আলম নাকি তার স্ত্রী রিয়ামণিকে তালাক দিবে, কিন্তু কেন? আমার বাবা মাকে যারা না দেখবে তাহলে আমার সেরকম বউদের দরকার নাই। হিরো আলমের দাবি তার বাবা মাকে যে না দেখবে সেরকম বউয়ের দরকার ওনার নেই। এরকম কি তিনি আরো বলছেন, বাবা মা গেলে বাবা মা পাওয়া যায় না, কিন্তু বউ গেলে নাকি বউ পাওয়া যায়। বউ গেলে বউ পাবেন আপনারা, বাবা মা গেলে বাবা মা গেলে। হিরো আলম শুধু এতটুকুতেই থেমে থাকেনি, তিনি তার ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে বলেছেন, রিয়ামণি আমার বাবাকে হসপিটালে সেবা করলো না, আমি বিছানায় পড়লে সে কি করবে সেটা আমার বোঝা হয়ে গেছে। যে লুমিয়ে মনে করেন আমার বিনা হুকুমে পর পুরুষের চলাফেরা করে তার সাথে সম্পর্ক করা। হিরো আলম তার আরেকটি পোস্টের মাধ্যমে বলেছেন, রিয়ামণিকে আমার জীবন থেকে বয়কট করলাম, কারণ আমার বাবা হসপিটালে, সে আমার বাবার কাছে না থেকে বিভিন্ন ছেলেদেরকে নিয়ে নাচ গান করে বেড়ায় এবং তার পরিবারের কোনো সদস্য একদিনও আমার বাবাকে হসপিটাল দেখতে আসেনি। আমার বাবা বেঁচে থাকলে দেখতে আসে না, তাহলে আমি পড়ে থাকলে সে কি করবে? সে যদি আমার স্ত্রী হবে তাহলে এত বড় দুর্ঘটনা হলো সেটা আমরা কাছে পেলাম না কেন? হিরো আলম আরো বলল, রিয়ামণি মায়ামণি ঢাকা শহরের বিভিন্ন বারের মধ্যে ডান্স করত, সেখান থেকে আমি একটি ভালো পথে আনার চেষ্টা করেছিলাম। ছেড়ে দেয়া গরু কোনোদিন গড়ে বন্দি থাকে না। খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন রিয়ামণি মায়ামণি কত খারাপ। আমার পরিবারের জন্য আমার হিরো আলম 10টা বিয়ে করা লাগলে আমি 10টা বিয়ে করবো। দরকার পড়লে আমি 10টা বিয়ে করব, কিন্তু রিয়ামণির মতো বউ নিয়ে থাকবো না যে আমার বাবা মাকে দেখাশোনা করবে না। সো এভরিওয়ান, আপনাদের কি মনে হয় হিরো আলম যে ডিসিশনটা নিয়েছেন সেটা কি আদৌ উনি ঠিক করছেন নাকি রিয়ামণির সাথে অন্যায় করছেন? অবশ্যই আপনারা আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন, আর হ্যাঁ, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না।